হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে অনেকগুলো প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্যই চলে এসেছি। তো ভাবলাম একসাথে সবার অ্যান্সারগুলো একসাথেই দিয়ে দেই। কিছু প্রশ্নের অ্যান্সার হলো নিউজিল্যান্ড সম্পর্কে। আর নিউজিল্যান্ড যে আমাদের সবারই কিন্তু একটা স্বপ্নের কান্ট্রি। বর্তমানে কিন্তু নিউজিল্যান্ডে স্টুডেন্ট ভিসা খুবই অ্যাভেলেবেল হয়েছে, যেটা কিন্তু আপনারা যদি ইংলিশের লেভেলটা প্রপার ভালো থাকে আপনাদের জন্য এটা খুবই প্লাস পয়েন্ট। আর মোটামুটি সব ইউনিভার্সিটিতে এখন কিন্তু আপনার অ্যাব্রোডের স্টুডেন্টদেরকে অনেক সুবিধা সুযোগ দিচ্ছে। যারাই নিউজিল্যান্ডে এখন বর্তমানে নতুন আসছেন তাদের জন্য আমার এই ইনফরমেশনগুলো খুবই কাজে লাগবে। প্রথম ইনফরমেশন হলো, প্লিজ আপনারা যখনই নিউজিল্যান্ডে আসেন না কেন আপনারা অবশ্যই কোথায় থাকবেন সেই বাসস্থানটা কিন্তু খেয়াল রাখবেন যে এটা আপনার প্রপার আপনার পার্মানেন্টলি আছে কিনা, বা আপনি ঠিকমতো যেখানে যাচ্ছেন সেখানে আপনি গিয়ে উঠতে পারছেন কিনা। 2 নম্বরে, আপনারা দেশ থেকে আসার সময় যদি ড্রাইভিং লাইসেন্সটা ক্যারি করে আনতে পারেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ নিউজিল্যান্ডের প্রথম যানবাহন স্বরূপ কিন্তু গাড়িটাই মাস্ট বি প্রয়োজন হয়। মেট্রো বাস স্বরূপ আছে, কিন্তু বাসের যাতায়াতের টাইমিংটা অনেক বেশি লাগে। আপনারা যদি ড্রাইভিং লাইসেন্সটা ক্যারি করতে পারেন কমসে কম 2 বছর আপনারা ইন্টারন্যাশনালভাবে ড্রাইভিং হিসেবে এখানে গাড়ি চালাতে পারবেন। বিশেষ করে স্টুডেন্ট আপুদের জন্য বলবো বা ভাইয়াদের জন্য বলবো, তৃতীয় অপশনটা মাস্ট বি হেলথ ইন্স্যুরেন্সটা রাখবেন। যেহেতু অ্যাজ এ ইন্টারন্যাশনালভাবে আসছেন অ্যাজ এ স্টুডেন্ট, তো আপনারা যদি হেলথ ইন্স্যুরেন্সটা রাখেন আপনাদের জন্য, কারণ নিউজিল্যান্ডের হেলথিং কস্টটা অনেক বেশি। আপনার অল্পতেই যদি হেলথ ইন্স্যুরেন্স থাকলে হয়তোবা সেটা আপনাকে কাভার করবে, যেটা আপনার জন্য অনেক সুবিধা হবে। চতুর্থ হলো, চেষ্টা করবেন পড়াশোনার পাশাপাশি যাতে পার্ট টাইম জব করতে পারেন। তো জবের জন্য অবশ্যই আপনার কিন্তু একটি সিভির প্রয়োজন। সো আপনার যা যা স্কিল আছে খুব সুন্দরভাবে যদি আপনি একটি সিভি প্রপার করে প্রিপেয়ার করে রাখতে পারেন হয়তোবা আপনার একটি জব খুঁজতে অনেক সাহায্য হবে, কারণ আপনার এই জবের মার্কেটে। সর্বশেষ একটি কথাই বলবো, দয়া করে সব ইনফরমেশন নিজে যাচাই বাছাই করে তারপরেই পা দিবেন, কারণ বর্তমানে বাংলাদেশে কিন্তু অনেক ভুল ইনফরমেশন আছে। অনেকে দালাল স্বরূপ বলে আপনি এখনই চলে যান, এই অল্প টাকাতে আপনি গিয়ে রেসিডেন্স পাবেন, এরকমটা কিছুই না। আপনাকে মনে রাখতে হবে আপনি যখনই আসেন না কেন লাইফে যদি কোনো উন্নতি করতে হয় অবশ্যই আপনাকে সব কিছুতে সাকসেসভাবেই হতে হবে, কোনো কিছু ইজিভাবে পাওয়া যায় না। সো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।